পৃথিবী, এই নীল গ্রহ, যে গ্রহে আমরা জন্মেছি, বেঁচে আছি, আর হয়তো একদিন হারিয়ে যাব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি জানি এই পৃথিবী আসলে কি? প্রতিদিন আমরা মাটিতে হাঁটি, আকাশ দেখি, বাতাস নেই, কিন্তু এই পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানের কাছে পুরোপুরি অজানা। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক অসীম বিস্ফোরণ, বিগ ব্যাং, সৃষ্টি করে মহাবিশ্বের সূচনা। সময়ের, স্থানের আর শক্তির জন্ম সেখানেই। সেই তারার ধুলোর ভেতর থেকেই জন্ম নেয় আমাদের সৌরজগৎ। আর সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে এক ছোট্ট পাথরের বল ধীরে ধীরে গলতে গলতে হয়ে ওঠে আজকের পৃথিবী। কিন্তু তখনকার পৃথিবী ভয়ানক ছিল, আগুনে মোড়ানো, বিষাক্ত ঘাসে ভরা, যেখানে জীবনের কোনো চিহ্ন ছিল না। সময়ের সাথে সাথে সেই আগুনের রাজ্য ঠান্ডা হতে থাকে, বৃষ্টি নামে, মেঘ জমে, আর লক্ষ লক্ষ বছরের মধ্যে গড়ে ওঠে প্রথম সাগর। এবং সেই সাগরের গভীর অন্ধকারে ঘটে যায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, জীবনের জন্ম। এক ক্ষুদ্র অণু, যা প্রথমবারের মতো বুঝতে পারে সে বেঁচে আছে। কিন্তু বিজ্ঞানীরা আজও জানে না কিভাবে একদম নিস্তেজ পদার্থ হঠাৎ জীবন্ত হয়ে উঠল। এ কি কাকতালীয়, নাকি কোনো নকশা, কোনো পরিকল্পনা? কেউ বলে এটা ছিল শুধু রাসায়নিক বিক্রিয়া, আবার কেউ বলে এর পিছনে ছিল অদৃশ্য কোনো শক্তি, যা জীবনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। বিজ্ঞানী জেমস লাভলক একে বলেছেন গায়া হাইপোথেসিস। তিনি বলেন পৃথিবী একটি জীবন্ত ব্যবস্থা, যেখানে বায়ু, জল, মাটি আর প্রাণ সব একসাথে কাজ করে, যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে কি আমরা পৃথিবীর ভেতর বাস করা ক্ষুদ্র কোষের মতো, যার অস্তিত্ব নির্ভর করে এক জীবন্ত গ্রহের ওপর? যদি তাই হয়, তবে পৃথিবী কি আমাদের পর্যবেক্ষণ করে? সে কি জানে আমরা কি করছি তার ওপর? আজ আমরা সেই জীবন্ত গ্রহের অজানা দরজায় পা রাখছি, যেখানে বিজ্ঞান ও রহস্য মিশে গেছে এক অদ্ভুত সত্যে, এক সত্য যা হয়তো চিরকাল অজানা থেকে যাবে। আমরা হাঁটি পৃথিবীর পৃষ্ঠে, কিন্তু এর নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে কোনো আলো পৌঁছায় না, কিন্তু শক্তির নাচ চলছে। পৃথিবীর 4টি স্তর: ক্রাস্ট, মেন্টাল, আউটার কোর, ইনার কোর। সবচেয়ে ভেতরের অংশে রয়েছে গলিত লোহা ও নিকেলের বল, যার তাপমাত্রা সূর্যপৃষ্ঠের সমান, 6000 ডিগ্রি সেলসিয়াস। এই কোর পৃথিবীর হৃদয়। এটা তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড, যা আমাদের রক্ষা করে সূর্যের প্রাণঘাতী বিকিরণ থেকে। কিন্তু মাঝে মাঝে এটি দুর্বল হয়ে যায়, নর্থ হয়ে যায় সাউথ, আর সাউথ হয়ে যায় নর্থ। প্রতিবারই ঘটে মাস এক্সটেনশন, জলবায়ুর বিপর্যয়। প্রাচীন সভ্যতা বিশ্বাস করত পৃথিবীর নিচে আরেক জগৎ রয়েছে, যেখানে সূর্যের আলো নেই, তবুও আলো ও প্রাণ রয়েছে। 1947 সালে অ্যাডমিরাল রিচার্ড বার্ড এমন একটি ভূমি দেখেছেন। বিজ্ঞান এটিকে ভ্রম বললেও রহস্য এখনো অমীমাংসিত। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের ঢাল, কিন্তু এটি স্থির নয়। দক্ষিণ আটলান্টিকের ওপর একটি দুর্বল অঞ্চল, সাউথ আটলান্টিক অ্যানোমালি। স্যাটেলাইট ও যন্ত্রপাতি সেখানে হঠাৎ বিকল হয়ে যায়। প্রাচীন সভ্যতার লিখিত কাহিনী ও বিজ্ঞান একসাথে বলে পৃথিবীর ভেতর কিছু শক্তি চলছে, যা নিয়মিত পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। আর ওরা বেরিয়ালিস, পৃথিবীর নিজস্ব আত্মার নাচ। কিন্তু কখনো কখনো এই শক্তি বিপজ্জনক হয়ে ওঠে, সোলার স্টর্ম, যা প্রযুক্তি ধ্বংস করতে পারে। এছাড়া আছে পৃথিবীর রহস্যময় এটি নিম্ন ফ্রিকোয়েন্সির কম্পন, যা শোনা যায় না কিন্তু মাপা যায়। কেউ কেউ বলে এটি ভূমিকম্পের সতর্কবার্তা, আবার কেউ বলে এটি পৃথিবীর হৃদয়স্পন্দন। পৃথিবী কখনো কখনো ফেটে যায়, যেন নিজের রাগ প্রকাশ করছে। ভূমিকম্প আসলে টেকটনিক প্লেটের সংঘর্ষ, কিন্তু কখনো কখনো
এর আচরণ অপ্রত্যাশিত। যে শক্তি আমরা দেখতে পাই তা নিয়ন্ত্রণ করে পৃথিবীর ভারসাম্য এবং মাঝে মাঝে সতর্ক করে দেয় আমাদের। পৃথিবী শুধু সূর্যের চারপাশে ঘুরছে না, এটি ছুটে চলেছে ছায়াপথের কেন্দ্রের দিকে, প্রতি সেকেন্ডে 220 কিলোমিটার গতিতে। প্রতি ছোট পরিবর্তন পৃথিবীর জলবায়ু, ঋতু ও জীবনের ছন্দকে প্রভাবিত করে। এটি পৃথিবীর ইতিহাসে বরফযুগ, আগ্নেয়গিরি ধ্বংস ও মাস এক্সটেনশন ঘটিয়েছে। পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ওপর, কিন্তু শেষের শক্তি পৃথিবীর হাতে। পৃথিবী একদিন শেষ হবে, এটি বিজ্ঞানও জানে। সূর্য তার জ্বালানি শেষ করবে, পৃথিবী গলে যাবে, কিন্তু আমাদের বিপদ আসবে তার আগেই। বরফ গলছে, সমুদ্র বাড়ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবী প্রতিশোধ নিচ্ছে যদি আমরা তার ভারসাম্য বিঘ্ন করি। পৃথিবী শুধু গ্রহ নয়, এটি একটি জীবন্ত সত্তা, যা বাঁচে, শ্বাস নেয়, রাগ করে এবং নিজেকে শুদ্ধ করে। আমরা ভাবি আমরা পৃথিবীর মালিক, কিন্তু আমরা আসলে অতিথি। পৃথিবী আমাদের আগেও ছিল, আমাদের পরেও থাকবে। এটি এখনো আমাদের গল্প লিখছে, এক জীবন্ত রহস্যের মতো।